BSC chairman ni thani nangkukmani kagozo jurkai signature naharmani te BSC tangphang rokni phasing butok khlaimani patimungni koksil chamung tipra mothani phasing patimungo koksil chamungni yasi surjaka tipra motha patimungno kitingge mongkia kami blok gerap salaijak patimung ongkha sangorong salni diporjora achomsa mongkia kami blokni BJP IPF tini BSC chairman Sunil Debormani achukthai nogo habai thangu koyekjon siklarok habai thangmani ulo chairman Sunil Debormano kaisa official kagojo signature rwnani bagui sao phia siako kya atomsa kagojo signature rwna soya ongoi tongmani jorkai signature naharu hwnui saka chairman Sunil Deborma kagojo signature nawai chairman achukthani nokni ongkhormani ulo tonggurung sitrakai block office bwskangni BJP IPF tini BSC ni member rokno butok khlaina chengo butok khlai thani block Advisory Committee Education Committee ni Chairman Ranjit Deborma Bishomohan Debormani sak derakha patimungni koktuma mani mongya kami block ni BSC Vice Chairman Vikas Deborma sak derajak khorok nino teliamora saknai nogo tlangi thangka patimungo Ranjit Debormani khorok Fatima bai marke sak derakha Chairman Sunil Deborma Vice Chairman Vikas Deborma bebak patimungo tipra mothani yak tongo hni saka আজকে আমাদের ব্লকের মধ্যে একটা বেনিফিশিয়ারির ব্যাপারে আমাদের যে জনসাধারণরা আজকে ব্লকে আমরা ঠিক 11টা সাড়ে 11টার দিকে আমাদের চেয়ারম্যান সাহেবের অফিস রুমে আমরা সবাই ছিলাম এমন সময় হঠাৎ ত্রিপুরার মোঠা কয়েকজন দুষ্কৃতকারীরা এসে অফিসের মধ্যে হামলা চালায় এবং আমাদের চেয়ারম্যান সাহেবের উপরে জবরদস্ত একটা ব্যাপারে সিগনেচার একদম জবরদস্তি করে নিয়ে তারপরে আমাদের যে পাবলিকের উপরে হামলা হয় বিশ্ববান জমাতিয়া এবং রঞ্জিত দেববর্মা আমাদের ব্লক অ্যাডভাইজারি কমিটির এডুকেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান তার উপরে আগুন হয়েছে বিরাট আজকে তাদের হামলা হয়েছে তার জন্য আমি ধিক্কার জানাই নিন্দা জানাই কি বিষয়ে আপনারা চেয়ারম্যান থেকে জানিয়েছেন একটা ওইটা তীব্রমাথার লোকরা একটা ডিডাব্লিউসির একটা জল ছাড়ার মেশিন ছাড়ার বিলাই আহমেদ এটা চেয়ারম্যান সাহেব বলেছিল যে আমরা ভেরিফিকেশন করার পরে সিগনেচার দেব কিন্তু ভেরিফিকেশন বলতে তারা বলছে আমরা কোনো কিছু ভেরিফিকেশন নাই এখনই সিগনেচার দিতে হবে আপনারা কারো কাছে থানায় কেস করেছেন হ্যাঁ এখন করবো কজনের নাম করবেন 5 জনের নামে কেস করবো 5 জনের নামে না হ্যাঁ Yango patimungni koktuma mani Montri member Kumar Jamatia te MLA Kolyani Roy patima thayo thangai sak derajak khorokni tangphangno teliamora saknai nogo thangai naikha te patimungno selamung phunugoi patimungo yak tongnai rokno korak majra benani tangbo na harjaknai hini saka এডিসি নির্বাচনের পর থেকে এডিসিতে তীব্রমাথা জয়লাভের পর থেকে বিভিন্ন এডিসি ভিলেজগুলিতে আমরা দেখছি যে তীব্রমাথার নামধারী কিছু দুষ্কৃতী ভিলেজ অফিসে এসে পঞ্চায়েত অফিসে এসে তারা ঝুট ঝামেলা করছে অনেক সময় কর্মীদের উপর আক্রমণ করছে বিএসসি চেয়ারম্যানের উপর আক্রমণ করছে এবং আমরা দেখেছি কোথাও মাননীয় মন্ত্রীর উপর পর্যন্ত হামলা হয়েছে আমরা সবগুলি বিষয় আমরা রাজ্যের মন্ত্রী পরিষদকে আমরা জানিয়েছি দলগতভাবে আমরা দেখছি যে এই ধরনের হুজ্জুতি আমরা দীর্ঘদিন চলতে দেওয়া যায় না আইন কেউ নিজের হাতে নিতে পারবে না ভিলেজ কমিটিতে এখনও নির্বাচিত প্রতিনিধি নেই সুতরাং সরকারি নির্দেশ ত্রিপুরা সরকার যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশই ভিলেজ কমিটি যারা পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন তারাই করবে সেখানে তীব্রমাথা বা এডিসির কোনো ভূমিকা নেই তীব্রমাথার আগে এডিসিতে যেমন যতদিন নির্বাচন হয়নি যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে ছিল নির্বাচন গেছে তীব্রমাথায় জয়লাভ করেছে তাদের কমিটি তারা কাজ করছে ভিলেজ কাউন্সিলে এখনও নির্বাচিত প্রতিনিধি নেই সুতরাং রাজ্য সরকার যেভাবে যাদের উপর দায়িত্ব দিয়েছে তার আন্ডারে সে কাজগুলি চলবে মূলত ভিলেজ কাউন্সিলে জনগণের কাজ হয় পঞ্চায়েতের বিভিন্ন নীতি নির্ধারণ হয় রেগা থেকে শুরু করে এই ধরনের বেনিফিশিয়ারি কাজ এগুলো বন্ধ করা যায় না গরিব মানুষের স্বার্থে সুতরাং রাজ্য সরকারের নির্দেশ তাদেরকে মানতেই হবে যে যত হুজ্জুতি করুক না কেন আইনের ঊর্ধ্বে কেউই নয় আজকে মুঙ্গিয়াকামি
বিসিতে মঙ্গিয়াকামি ব্লকে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। মাননীয় মন্ত্রী এসছেন, মেম্বার জমাতিয়া এসছেন। আমরা বিষয়টি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের যিনি পঞ্চায়েত আমাদের ব্লকের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী, ওনাদের সাথে কথা বলে আজকের এই বিষয়টি আমরা তুলে ধরব এবং আগামী দিনে তার মোকাবেলা কিভাবে করা যায়, সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা কীভাবে করা যায় সেটা আমরা দেখব। আর করেছে এবং অ্যাটেম্পট টু মার্ডার আমরা পুরোপুরি দেখতে পেয়েছি, যেভাবে তাদেরকে ছুরি দিয়ে তাদেরকে মারার চেষ্টা করেছে, মাথায় আঘাত করেছে, গলায় আঘাত করেছে, অর্থাৎ কিনা প্রাণে মারার যে পরিকল্পনা তারা নিয়েছিল তা আমরা হতে দেব না। তাদেরকে আমরা আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা আমরা করব। একটা যে থাংসা যদি হয়, বিসিতে জনজাতিরা তো জনজাতিদের উপর আক্রমণ করছে। থাংচা মানে কি? থাংচা কোথায় আমরা দেখছি? আমরা নিশ্চিত তীব্রতার নামধারী কিছু দুষ্কৃতী অন্য দলের তারা এই থাংচার নাম করে জনজাতি হয়ে জনজাতির উপর আক্রমণ করছে। সুতরাং এটাকে আমরা কোনোভাবেই মান্যতা আমরা দিচ্ছি না। আর থাংচার সঙ্গে আমরা সহমত নই। থাংচা যিনি ডাক দিয়েছেন তার দায়িত্ব, তার থাংচার যত লোকজন আছে তার মানে তিনি যে জাতিগোষ্ঠীর, তার দায়িত্ব সেই জাতিগোষ্ঠীকে রক্ষা করা। মানুষ, পাহাড়ের মানুষ ওনার দলকে ভোট দিয়েছে, ওনার দায়িত্ব সেই জায়গায় মানুষকে সুরক্ষা দেওয়া। এই জায়গায় সুরক্ষার পরিবর্তে এই ধরনের প্রাণঘাতী হামলা এটা আমরা কোনোদিন বরদাস্ত করব না। কারণ সরকারটা এখনও রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারও ভারতীয় জনতা পার্টি। সুতরাং শুধুমাত্র এডিসি ভিলেজ দিয়ে ত্রিপুরা সরকার চলে না, ত্রিপুরা সরকারের একটা পার্ট এডিসি। সুতরাং সরকার চিন্তা করবে কিভাবে নিয়ন্ত্রণ আনবে এডিসির বিভিন্ন ভিসিতে যে আক্রমণগুলি হচ্ছে, সেটা রাজ্য সরকার, আমরা নিশ্চিত আমাদের আস্থা রয়েছে রাজ্য সরকার সেটা দেখবে। এটা খুব দুর্ভাগ্য ঘটনা। এটি মঙ্গিয়াকামি ব্লগের মানে সামনাসামনি আমাদের কর্মী এবং আমাদের বেস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তার সঙ্গে দেখা করতে গেছিল। হঠাৎ করে একদম সামনে, ব্লগের সামনে বোধহয় সিসিটিভি ফুটেজে আছে, দুষ্কৃতকারী বেশিরভাগ আমরা পরিচিত আছে ত্রিপুরামথা ক্যাডাররা, আমরা সব জানি। এরা অ্যাটাক করছে, এটা দুর্ভাগ্য। আমি ছিলাম তুলাশিককে, আমি আজকে আমাদের এরিয়া ভিজিট করেছিলাম। আমি হঠাৎ করে খবর শুনেছি যে মঙ্গিয়াকামি ব্লক সামনে একটু ঘটনা হয়েছে। এ খুব দুর্ভাগ্য। আমাদের সক্রিয় কর্মী বিশ্ববান জমাতিয়া, মানে সেন্ট্রাল কমিটি আর্টিসা আছে, ব্লক অ্যাডভাইজারি কমিটি মেম্বার, এবং আমাদের রঞ্জিত দেববর্মা আমাদের সক্রিয় কর্মী, বিজেপিতে আছে একজন বিজেপি কর্মী এবং আইপিএফটি কর্মী, দুজন, রঞ্জিত দেববর্মা এবং বিশ্ববান জমাতিয়া আমাদের এলাকার লোক, তো আমাদের সক্রিয় কর্মী। এই দুজনকে ওনারা অ্যাটাক করে এবং সিরিয়াস অবস্থা হাসপাতালে আছে। আমরা এফআইআর করব। খুব দুর্ভাগ্য, কারণ আমরা জানি মঙ্গিয়াকামিতে আমি বারবার বলেছি 5-6 জন এখানে আনডিসোসিয়াল এলিমেন্ট, সেটাকে অনেকবার আমি বলেছি, পুলিশকে বলেছি, ইভেন ইলেকশন আগে পরে, কিন্তু ওরা অ্যাকশন নেয়নি। আমি আবার বলবো, আমরা এফআইআর করব। কারণ আমরা জানি কে করেছে না করেছে, আমরা সব জানি। এই খুব দুর্ভাগ্য। ত্রিপুরামথা সুকল থানচা, থানচা মিনিংটা এরা জানে না, হোয়াট ইজ মিন বাই থানচা। এটা খুব দুর্ভাগ্য বলতে পারে। কি কারণে তার উপরে হামলা? কারণটা কি? কারণটা কিছু নেই। উনিরা ব্লক গেছে, ব্লকে তো সব যায়, আমাদের সক্রিয় কর্মী, এখন ব্লক অ্যাডভাইজারি কমিটি মেম্বারও আছে, বিশ্ববান জমাতিয়া, রঞ্জিত দেববর্মা, তারা জাস্ট ব্লকে ভিজিট করার জন্য গেছিল। তো এর আগে তো আপনার এই
চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের উপরে এর আগেও হামলা হয়েছে। এর আগেও এটা হয়েছে, এটা আমরা জানি। 1 মাস আগে তীব্রামথা দুষ্কৃতিকারীরা 50-60 জন গিয়ে ব্লকে ঢুকে ভাঙচুর করেছে। এরা মূলত চাই ইভেন চাই আমাদের কি? চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে ওনারা হ্যারাসমেন্ট করেছে, এটা আমরা জানি। এটা শুধু একবার, অনেকবার ঘটনা হয়েছে। এরা চাইতেছে কি? এরা আদতে কি কারণে কি কি চাইতেছে? কারণে যে কয়দিন বাদে বাদে যে হামলা হচ্ছে, হামলা হুজ্জতি হচ্ছে? কি এটা তো চাইতেছে? স্বাভাবিক, কারণ এরা ইনডিসিপ্লিন লোক, ক্রিমিনাল মেন্টালিটি। কি বলবো, কারণ আমরা জানি তীব্রামথা একজনও মানে ভালো লিডার নেই, লোকাল লিডার নেই। যা এরা চিন্তা করে এটাই কাজ করেছে, এটাই আমার দুর্ভাগ্য। কারণ আমরা এইগুলোটা আমি অত জানিনি, এই ব্যাপার নিয়ে আমি চর্চা করিনি। কারণ আমরা শুনেছি একবারে অ্যাডিশনাল সিউ বোধহয় একটা অর্ডার দিয়েছে, এটাকে বোধহয় স্টেট গভর্নমেন্ট আবার পাল্টা নোটিশ দিয়েছে। গতকাল 31 তারিখ আমি শুনেছি আমাদের আরডি ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ জারি হয়েছে, যেটা আগের নোটিফিকেশন গিভেন বাই দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা অবৈধ, এটা হতেই পারে না। এভাবে বোধহয় একটা নোটিশ হয়েছে। কারণ এটা তো আইনের ব্যাপার, আইনে বলবো, আমি কি বলবো, এটা আইনের ব্যাপার। দ্য ল উইল টেল হোয়াট ইজ রাইট অ্যান্ড রং। এই ব্যাপারটাও আমি বলতে চাই না, বাট এটাই আমি বলতে চাই, ত্রিপুরার যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, উন্নতি চাই, ডেভেলপমেন্ট চাই। কিন্তু আমি দেখেছি তীব্রামথা এডিসি পাওয়ার হওয়ার পরে আমরা ডেভেলপমেন্ট করতে পারিনি। ইভেন নট অনলি ব্লক বাদেই আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট হোক, আরডি ডিপার্টমেন্ট হোক, পিডব্লিউডি হোক, এটা কাজ করতেই দেয়নি। এটা হতে পারে না। ভেরি আনফর্চুনেট। Again, I am telling, development work should be continue. এটা হতেই পারে না। কারণ আর ব্লক আছে আমাদের স্টেট গভর্নমেন্ট আন্ডারে, জোনাল আছে এডিসি আন্ডারে, জোনালে করতে পারে, কারণ ব্লক ইজ টোটালি কন্ট্রোল বাই স্টেট গভর্নমেন্ট। আমাদের আরডি ডিপার্টমেন্ট আছে, ফুড ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, এগুলো স্টেট গভর্নমেন্ট আন্ডারে। কারণ এটা দুর্ভাগ্য, এই জন্য আমি বারবার বলি এইভাবে চলতে পারবে না। আমরা দেখব, ভেরি সিরিয়াস। কয়জনের নামে থানাতে মামলা করবেন? কয়জনটা আইডেন্টিফাই করা হয়েছে? আমরা বই আলোচনা করব, আমরা দেখি কি করতে পারে। কারণটা এখন আমি শুনেছি, আমরা বইয়ে আলোচনা করে এটা মামলা করব। কয়জন আহত হয়েছে আজকে? 2 জন, আমাদের 2 জন, খুব সিরিয়াসলি 2 জন। আমরা তারা কি উভয় দলের মধ্যে থেকে, উভয় দলই হয়েছে সঙ্গে? উভয় দল হয়নি, এটা তো সাইলেন্ট অ্যাটাক হয়েছে, Attack। একতরফা হয়েছে।